হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে রাজশ্রী ডায়েরিজতে। আজ আমাদের এখানে হচ্ছিল বিজেপির বিজয় মিছিলের পরিবর্তে এক বড় খাওয়ান। আর সেই খাওয়ানে খেয়ে এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছিলাম আমার স্যারের বাড়িতে যাওয়ার জন্য। তাই বাড়ি থেকে স্কুটিটা নিয়ে ভগবানকে প্রণাম করে তারপর মাকে নিয়ে চলে যাচ্ছিলাম স্যারের বাড়িতে, কারণ ওখানে আমাদের কিছু মিটিং হওয়ার কথা ছিল। আর আমাদের এখানে স্টেশনের সাইডে কত পদ্ম ফুলের গাছ রয়েছে দেখো। আর এটা হলো হলদিয়া টু মেশাতে যাওয়ার ট্রেন লাইন। রেলওয়ে ক্রস করছি, তাই এদিক ওদিক দেখে নিলাম ট্রেন রয়েছে কিনা। আর রেড লাইট দেখে ক্রস করে নিলাম রেলওয়েটা। আর আজ সকালে যখন এই রাস্তা দিয়ে পড়তে যাই, পুরো এই পুকুরটা পদ্ম ফুলে ভর্তি ছিল, কিন্তু এখন সব পদ্ম ফুল কেটে নিয়েছে। আর তারপর পেরিয়ে এলাম কেশবপুর হাই স্কুল। আর আবারও একটা রেল লাইন। এটা হলো দীঘা রেল ক্রসিং। আর রেল ক্রসিং এর সাইডে যে গোলাপ গাছ রয়েছে, আমি আর আমার বান্ধবীরা মিলে প্ল্যান করেছি ওই গোলাপ গাছ থেকে একবার গোলাপ চুরি করব। আর রেল ক্রসিং পেরিয়েই চলে এলাম আমার স্যারের বাড়িতে। আর স্যারের বাড়িতে গিয়ে প্রথমেই স্যারকে প্রণাম করে নিলাম। আর এই দেখো বিকেলে ঠান্ডা বাতাস বইছে, তাই সবাই ছাদে বসেছে মিটিং এর জন্য। আর ওদিকে কাকিমা চা দিয়ে দিচ্ছিল। আর প্রথমেই তো 2 রকমের বিস্কিট ধরিয়ে দিয়ে গেছে। তারপর আমাদের অনুষ্ঠান সম্পর্কের মিটিং এ একে একে সবাই মিলে অনেক কথা বললেন, যে অনুষ্ঠানে যাওয়ার জন্য ঠিক কিরকম রুলস মেনে চলতে হয়, অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি ভুল রয়েছে এবং সেগুলো ঠিক কিভাবে করব। প্রথমে স্যার কিছু বলছিলেন এবং তারপরে প্রত্যেককে তাদের মতামত জানাতে বললেন, এবং সবাই সবার মতামত জানিয়ে আবার রাতে বাড়ির পথে চলে এলাম। আর ফেরার পথে দীঘা রেল ক্রসিং বেরোনোর সময় দেখো আমরাও যাচ্ছি আর ট্রেনটাও যাচ্ছে। আর ভাগ্যিস এমন টাইমে গিয়েছিলাম যে আমাদের দাঁড়াতেই হলো না, আমরাও গেলাম আর ট্রেনও চলে গেল এবং যাওয়ার সাথে সাথে রেল গেটও উঠে গেল। আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছিল তাই বেশি জ্যাম ছিল না। তারপর ফেরার পথে বাজারে গিয়ে নিচ্ছিলাম ফুচকা, তাও প্রায় ঘড়ি ধরা আধ ঘন্টার ওপর অপেক্ষা করে। আমি ফুচকা খাই, আর তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, রাধে রাধে।